ওকে, হ্যালো স্টুডেন্টস। এক্সক্রিটরি সিস্টেমের মেন অর্গান হচ্ছে কিডনি, আর আমাদের হিউম্যানসের দুটো বিন শেপ কিডনি থাকে, যেটা কিনা ডরসাল সাইডে মানে ব্যাকবোনে দুটো পাশে থাকে। এবার কিডনিকে যদি আমি লম্বালম্বি কাটি, তাহলে যে সেকশনটা দেখতে পাবো সেখানে আমার কিডনি স্ট্রাকচারগুলো আমি তোমাদের বলছি। একদম বাইরে থাকে হচ্ছে কর্টেক্স, পার্টটাকে হচ্ছে কি আমরা বলি মেডুলা। এবার মেডুলার মধ্যে কতগুলো দেখো পিরামিড শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সেটাকে বলা হচ্ছে পিরামিডস। এই পিরামিডসের মধ্যে মেনলি তোমার কিডনি স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট, নেফ্রনের ম্যাক্সিমাম পার্ট থাকে। কর্টেক্সের কিছু পোর্শন কিন্তু দেখো পিরামিডের মাঝখানে মাঝখানেও এগিয়ে আসে, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রেনাল কলাকে। অনেক সময় দেখা যায় যে নেফ্রনের কিছু কিছু পার্ট কর্টেক্স রিজনেও থাকে, বাট সেটার জন্য আমি আলাদা ডিটেলসে ভিডিও বানাবো। আপাতত জেনে রাখো যে এই পিরামিডের মধ্যে হচ্ছে গিয়ে ইউরিনটা ফর্ম হয়। ইউরিনটা ফর্ম হওয়ার পর পিরামিড থেকে তোমার কতগুলো সরু সরু পাইপ বেরোয়, যেগুলোকে বলা হচ্ছে মাইনর ক্যালিক্স। বেশ কয়েকটা মাইনর ক্যালিক্স একসাথে জুড়ে তৈরি হয় মেজর ক্যালিক্স। এই সবকটা মেজর ক্যালিক্স তোমার ওপেনে দেখো ভেতরে একটা ফানেল শেপ জায়গা আছে, সেটাকে আমরা বলি যে পেলভিস। ওইখানে গিয়ে তাহলে ব্যাপারটা কি হয় না, পিরামিড থেকে ডাইরেক্ট হচ্ছে ইউরিনটা মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স হয়, এই ফানেলে এসে লাস্টে জমা হয়। সেই পেলভিস জায়গাটা থেকে তোমার দেখো আরেকটা বড় পাইপ, যেটা কিডনি থেকে একেবারে বাইরে বেরিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি ইউরেটার। ইউরেটার থেকে হচ্ছে ইউরিনটা পুরোপুরি কিডনির বাইরে চলে আসে। জেনারেলি কিডনির আমরা লেন্থটা দেখতে পাই যে 10 থেকে 12 সেন্টিমিটার হয়, আর ওয়েট হয় 120 to 150 গ্রামস। আই হোপ দিস হেল্পস। ফলো শাইনিস বায়ো টিউটর ফর মোর সাচ ভিডিওস।